এটা নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ। মানুষের ধৈর্যের পরিচয় বিপদের সময়, মানুষের সবরের পরিচয়, মানুষের ইখলাসের পরিচয়, তাকওয়ার পরিচয় ফিতনার পরিবেশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যাপারটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে দীর্ঘ 1.5 বছরের মতো সময় বন্ধ থাকার পরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার খুলে গিয়েছে, আমাদের স্কুল কলেজগুলো আবার খুলে গিয়েছে, আমরা আবার নিয়মিত ক্লাসে যেতে পারতেছি। এই করোনাকালীন সময়টা নিশ্চয়ই আমাদের অনেকের জন্যই অত্যন্ত কঠিন ছিল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রায় 26,000 মানুষ এই সময়ে মারা গিয়েছেন। ওই 26,000 ফ্যামিলি জানে তাদের কষ্ট, ওই 26,000 ফ্যামিলি জানে এই সময় তাদের উপর দিয়ে কি ঝড়টা গিয়েছে। এই করোনাকালীন সময়ে আমরা অনেকগুলো খারাপ দিকের পাশাপাশি কিছু পজিটিভ জিনিসও দেখতে পাই। আপনার আমার মতো অসংখ্য মানুষ এই করোনাকালীন সময়ে দিনের আলোতে উদ্ভাসিত হয়েছে। যারা দিনের আলো থেকে দূরে চলে গিয়েছিলেন, কর্মব্যস্ত জীবনের ফাঁকে ভুলে গিয়েছিলেন নিজের আসল পরিচয়, তাদের অনেকেই এই সময়ে আবার দিনের পথে ফিরে এসেছেন। বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া অসংখ্য ছাত্রছাত্রী যারা দিনের আলো থেকে, দিনের জ্ঞান থেকে দূরে ছিলেন, এই অবসর সময়ে তাদের অনেকেই আল্লাহর অশেষ রহমতে হেদায়েতের পথে চলে এসেছেন। এই করোনাকালীন সময়ে যারা দিনের পথে পা বাড়িয়েছেন, যারা দিনের পথে অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের জন্য এই সময়টা একটু কঠিন হতে যাচ্ছে। যখন স্কুল কলেজ বন্ধ ছিল তখন ফ্রি মিক্সিংয়ের সুযোগ কম ছিল, অপোজিট জেন্ডারের মানুষের সাথে কথা বলার সুযোগ কম ছিল, বন্ধুদের আড্ডায় যা তা বলে বেড়ানোর সুযোগ কম ছিল, আড্ডা ফাজলামুতে অতিরিক্ত পরিমাণে মেতে ওঠার সুযোগ কম ছিল, সুযোগ কম ছিল গ্রুপ সেলফি তোলার নামে একসাথে ছেলে মেয়ের অবাধ মেলামেশার। এই জিনিসগুলো হয়তো আমাদের অনেক দিনই ভাই বোনকে এখন ফেস করতে হবে, এখন হয়তো নিজেকে বাঁচিয়ে চলতে হবে। এটা নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ। শয়তানের অসওয়াসা থেকে বেঁচে থাকা, পরিবেশের এই ফিতনা থেকে বেঁচে থাকা, মানুষের ধৈর্যের পরিচয় বিপদের সময়, মানুষের সবরের পরিচয়, মানুষের ইখলাসের পরিচয়, তাকওয়ার পরিচয় ফিতনার পরিবেশে। এই সময়টা যতই কঠিন হোক, নিশ্চয়ই যারা আল্লাহর পথে, আল্লাহর জন্য, দিনের জন্য যারা অনেক কিছু ত্যাগ করেছেন, তাদের জন্য ইনশাআল্লাহ কঠিন হতে যাচ্ছে না। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা এই সিচুয়েশন ওভারকাম করতে সক্ষম হব। ইনশাআল্লাহ আমরা একটি পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে সক্ষম হব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা থেকে বেঁচে থাকার এবং দিনের পথে চলার তৌফিক দান করুন। আমরা যেন এই সময়ে এসে হারিয়ে না যাই, আমরা যেন ভুলে না যাই আমাদের আসল আইডেন্টিটি।